বিএনপি এবার রাজপথে মিছিলে, পদযাত্রায় স্মারকলিপিতে ভারত বিরোধী আন্দোলনের সরব। বিএনপির ৩ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পদযাত্রা করল। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা 11:30টার দিকে পদযাত্রা শুরু করে। গন্তব্য বারিধারার ভারতীয় দূতাবাস। পদযাত্রা কাকরাইল, শান্তিনগর, মালিবাগ পেরিয়ে রামপুরা পর্যন্ত আসে। তখন ঘড়িতে পেরিয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা। আগে থেকে পুলিশ ছিল রামপুরা ব্রিজে। সেখানে গিয়ে বাধাগ্রস্ত হয় পদযাত্রা। পদযাত্রার অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ভারতের বাংলাদেশের না কারো বন্ধু নয়। কেউ বাস ধারে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% পুরো স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ক্ষতিকর কাজ করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। বলেন, বাংলাদেশে ভারত যা করছে তাতে জনগণের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে। এরপর পদযাত্রা থেকে নেতাদের একটি প্রতিনিধি দল শান্তিপূর্ণভাবে ভারত দূতাবাসে প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে লেখা ছিল, ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় ভারতীয় মিডিয়ার প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করছে। এগুলো বন্ধ না করলে আন্দোলন গড়ে তোলা হবে, নষ্ট হবে দুদেশের সম্পর্ক। আসলে ভারতের সাথে আমাদের যে প্রতিবেশী সম্পর্ক ছিল, তারা সবসময় এটা স্বার্থের জন্য আমাদের সাথে যে সম্পর্কটা রেখেছে সেটি আস্তে আস্তে সবার কাছে প্রকাশিত হচ্ছে। আর ভারতের যেখানে তারা চেয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে এই দেশটাকে ধ্বংস করার মাধ্যমে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করবে, যেটা ইতোমধ্যে বাঙালি জেনে গেছে। তাই তারা এখন ভারত বিরোধী, ভারত যে আমাদের শত্রু সেটা খুব তারা মেনে নিয়েছে। ভারতের উদ্দেশ্যে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটা 1971 সাল এবং 2024 সাল, আমাদের দীর্ঘ এই সংগ্রাম, রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে চায়, তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় আগ্রাসন আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এবং আমরা এই ব্যাপারে সোচ্চার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। ভারতে আশ্রয়তা শেখ হাসিনার বক্তব্য, ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী প্রচারণা ও কলকাতা ও ত্রিপুরায় বাংলাদেশ দূতাবাস অফিসে হামলার প্রতিবাদে এই পদযাত্রার আয়োজন করে বিএনপির 3 সংগঠন। শাইনুল ইসলাম নূর, নন্দন টিভি।